আপনি ইংরেজিতে কথা বলার আগে যত বেশি চিন্তা করবেন, ততই আপনি নার্ভাসনেসে ভুগতে শুরু করবেন। এত কিছু চিন্তা না করে বলা শুরু করুন। প্রথম খুব বেশি পারছেন না? চিন্তার কোনো কারণ নেই। ধীরে ধীরে সময় বাড়ান। আজকে ২ মিনিট, কালকে ৫ মিনিট, তারপর ১০ মিনিট, ১৫ মিনিট করে বলার অনুশীলন করুন। নিজেও বুঝবেন না কিভাবে আপনি ইংরেজিতে স্বাচ্ছন্দ্যে কথা বলতে শিখে গেছেন। তো শুরু করা যাক আজকের ক্লাস, প্রথম ক্লাস। আমরা প্রথমে কিছু শব্দের অর্থ জানব এবং সেন্টেন্সে প্রয়োগ করব। লেটস, লেটস অর্থ চলো, স্টার্ট শুরু করা, উইথ সাথে, সঙ্গে, ইংলিশ ইংরেজি। তো আমরা এই শব্দগুলো, এই ওয়ার্ডগুলো এবার সাজিয়ে লিখি। লেটস স্টার্ট উইথ ইংলিশ। চলো ইংরেজিতে শুরু করি। ব্যাস, একটা সেন্টেন্স হয়ে গেল। লেটস স্টার্ট উইথ ম্যাথ। চলো অঙ্ক দিয়ে শুরু করি। লেটস স্টার্ট উইথ বাংলা। চলো বাংলা দিয়ে শুরু করি। এভাবে আমরা একাধিক সেন্টেন্স তৈরি করতে পারি। আমরা আরও কিছু শব্দের অর্থ জানব। আই, আমি, লাইক, পছন্দ করা। এবার সেন্টেন্সে প্রয়োগ করি। আই লাইক, আমি পছন্দ করি। তাহলে এখানে সেন্টেন্সটি প্রথমে সাবজেক্ট হলো আই, লাইক ভার্ব, মূল ভার্ব বা মেইন ভার্ব। অর্থাৎ ইংরেজি সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসে, তারপর মূল ভার্ব বসে, তারপরে কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট বসে। যে সেন্টেন্সে অবজেক্ট থাকে না সেখানে কমপ্লিমেন্ট হয়, অর্থাৎ সেন্টেন্সের পরিপূরক, সেন্টেন্সের বাকি অংশ আমরা এক্সটেনশনও বলতে পারি। ইউ, ইউ মানে তুমি। আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। এখানে আই সাবজেক্ট, লাইক পছন্দ করা, ভার্ব সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। ইউ কমপ্লিমেন্ট, এটা অবজেক্ট না, আমি তোমাকে পছন্দ করি। তো সেক্ষেত্রে যে সেন্টেন্সে মেইন ভার্ব থাকে না, অর্থাৎ যে ভার্ব দ্বারা কাজ করা বোঝায় সেগুলো মেইন ভার্ব, আর যে ভার্বগুলো দিয়ে অস্তিত্ব বোঝায় সেটাকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোকে বলা হয় হেল্পিং ভার্ব। এগুলো সেন্টেন্সে টেন্স, ভয়েস গঠনে সাহায্য করে। তবে যে সেন্টেন্সে মূল ভার্ব থাকে না সে সেন্টেন্সে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন আমি হই, আই এম, আমি হই একজন ছাত্র, আই এম স্টুডেন্ট ইত্যাদি। তো সেক্ষেত্রে অ্যাম এখানে মূল ভার্ব। যেহেতু মেইন ভার্ব বা মূল ভার্ব নেই, এই জন্য হেল্পিং ভার্ব মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্মাইল হাসা, হাসাহাসি, হাসা। আই লাইক ইয়োর স্মাইল, আমি তোমার হাসি পছন্দ করি। সাবজেক্ট, তারপরে মূল ভার্ব। এবারে হাউ দিয়ে আমরা প্রশ্ন করব। হাউ অর্থ কেমন, আর অর্থ হয়, হই, আছে, কি। অর্থাৎ আর যখন প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয় আর, তখন সেটা কি অর্থে ব্যবহৃত হয়। হাউ আর ইউ, তুমি কেমন আছো। ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী। ইউ আর এ সিঙ্গার, তুমি একজন গায়ক। আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী। এখানে আর সাবজেক্টের পূর্বে ব্যবহার করার ফলে সেন্টেন্সে প্রশ্ন করা হয়ে গেল, তখন এটা কি অর্থে, তুমি কি একজন শিক্ষার্থী। আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন গায়ক। আর ইউ আ সিঙ্গার। এখানে আর দ্বারা কি অর্থাৎ প্রশ্ন করা হয়েছে, তখন কিন্তু আর এর অর্থ হই, হয়, আছে এরকম না। অর্থাৎ সাবজেক্টের পূর্বে
এম ইজ আর ব্যবহার করে প্রশ্ন করা হয়। আর হাউ দিয়েও সরাসরি প্রশ্ন করা যায়। তাহলে হাউ আর ইউ, তুমি কেমন আছো, এখানে হাউ দিয়ে প্রশ্ন করা হয়েছে। তো এ সম্পর্কে আমরা আস্তে আস্তে স্পিকিং ক্লাস করতে করতে আমরা এ সম্পর্কে আরো জানতে পারবো প্রশ্ন করার বিষয়টি। দ্যাট, যার, মিনস মানে, দ্যাট মিনস যার মানে বা তার মানে, অর্থাৎ ইত্যাদি অর্থে ব্যবহার করা যায় দ্যাট মিনস। ফাইন, ভালো। আর ইউ ফাইন, তুমি ভালো আছো, তুমি কি ভালো আছো, এখানে প্রশ্ন করা হয়েছে। আর ইউ ফাইন, ইউ আর ফাইন, তুমি ভালো আছো বা তুমি ভালো। কিন্তু এখানে আর যেহেতু সাবজেক্টের পূর্বে ব্যবহার করা হয়েছে এই জন্য এখানে প্রশ্ন করা হয়েছে আর ইউ ফাইন। সেক্ষেত্রে মার্ক অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। ইউ আর ফাইন যদি আমরা বলতাম তাহলে সেটা প্রশ্ন করা হতো না। ইউ আর ফাইন, তুমি ভালো, তুমি ভালো আছো। এম, হই, হয়, আছে ইত্যাদি অর্থে। আবার এম কি অর্থেও ব্যবহৃত হয়, অর্থাৎ এম এম যেহেতু অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, এটা দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন সেটা কি অর্থে ব্যবহৃত হবে। আই এম ফাইন, আমি ভালো আছি। এম আই ফাইন, আমি কি ভালো, আমি কি ভালো আছি। এম আই ফাইন, যখন আমরা সাবজেক্টের পূর্বে ব্যবহার করব তখন সেটা প্রশ্ন করা বোঝাবে। তো যাই হোক, আমরা এভাবে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে আমরা বুঝলাম যে প্রশ্ন করার জন্য এই হেল্পিং ভার্বগুলো সাবজেক্টের পূর্বে ব্যবহার করতে হবে। আর যখন কোনো সেন্টেন্সে মেইন ভার্ব থাকবে না তখন আমরা এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করব। তো সেক্ষেত্রে অক্সিলারি ভার্বগুলো মেইন ভার্ব হিসেবে বিবেচিত হবে। তো স্পোকেন ইংলিশের প্রথম ক্লাস এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ।